আসসালামু আলাইকুম। একজন প্রতারক এখন আমাকে ফোন দিবে। ফোন দিলে প্রতারক কি বলে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু সাথে থাকুন। দেখাচ্ছি যে প্রতারকরা কিভাবে আপনাকে বিকাশ এবং নগদের কথা বলে যে ভুলে টাকা পাঠাইছি বলে কিভাবে আপনাদেরকে বোকা বানায় সেটা আজকে সরাসরি দেখাবো। এখন ফোন আসবে। বলছে, "ভাই একটু পরে ফোন দিচ্ছি।" এই ফোনের জন্য আমি অপেক্ষা করছি। ফোন আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি মানে সে আমার সাথে কি বলে, আমি তার সাথে কি বলি। আমি আসলে ভান করব যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। সে আমাকে কিভাবে বোকা বানায় সেটা আমি আজকে বোকা হওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। এই যে নগদ প্রতারক। আমি কল রিসিভ করতেছি, শুনেন আপনারা কি বলে সে। হ্যালো? হ্যাঁ, আমি তো কথা বললাম বুঝছেন। জি। ওরা আমারে ওই যে আপনাদের যে অভিযোগ কোড নাম্বারে যে 19,500 ওটা বাদ দিয়ে বুঝছেন, হ্যাঁ, ওই যে অভিযোগ কোড দিচ্ছে আর কি 14700 বুঝছেন। আচ্ছা, মানে আর দোকানে যে বলছে যে আর কি অফিস আপনাদের ওই যে আপনার ভাইয়ের সাথে লাইনে থাকবে, তখন হ্যাঁ, আপনি আর কি একটু যদি বলে দিতেন, মানে ওই দোকানে যে বলবে যে হ্যাঁ, অফিস থেকে যে নাম্বার দিছে, হ্যাঁ হ্যাঁ, 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 ওই নাম্বারে দোকানে যে বলবে যে ভাই নগদে টাকা পাঠাবো 14,700, আচ্ছা, একটা নাম্বার লেখেন, তো তখন অফিস থেকে যে নাম্বারটা দিছে ওই নাম্বারটা দোকানদারকে বলবি। দোকানদার যদি জিজ্ঞেস করে যে পার্সোনাল না এজেন্ট না অফিসিয়াল, বলবি যে পার্সোনাল। আচ্ছা, এটা বলে দোকানে দাঁড়ায় থাকবে, তখন দোকানদারের ফোন থেকে যখন ড্রাইভ ঢুকছে হ্যাঁ, তখন টাকাটা ঢুকবে না, তখন দোকানদার বলবে না যে স্যার এই নাম্বারে টাকা ঢুকতেছে না, অন্য নাম্বার তখন অন্য কোনো নাম্বার দেবে না, থাকলেও দেবে না। আচ্ছা, বলবে যে না এটা যেহেতু যাচ্ছে না, দেখি আমি যার কাছে পাঠাইতে আসছি হ্যাঁ, দেখি কথা বলে দেখি নাম্বারে কোনো সমস্যা আছে কিনা, এই বলে আচ্ছা, চলে আসবে। ওই সাথে আর কি ওই যে আপনাদের ওই ফোনে ওই কোডের মেসেজটা দিয়ে অ্যাকাউন্ট চালু হয়ে টাকাটা জমায়ে দেবেন, তখন আপনারা আপনাদের ওই ফোনকে আমার টাকাটা 15,300 পাঠিয়ে দিতে পারবেন। আর আমি আপনার ওই যে বাইরে বলছিলাম যে 1,000 টাকা মিষ্টি রাখতে, আচ্ছা, বুঝতে পারছেন। হ্যাঁ। এখন বিষয় হচ্ছে তাহলে কি ওই দোকানে গিয়া 14,000 700 14,700 টাকা দিতে হবে দোকানকে। হ্যাঁ, দোকানে তো দেওয়া লাগবে না, মানে টাকায় আর কি পাঠানোর নাম করে আর কি কাজটা করতে বলছে, মানে টাকাটা ঢুকবে কিন্তু দোকানদাররা এটা তার বুঝতে দেবে না। দোকানদারকে বুঝতে দিবে না মানে তো দোকানদার টাকা চাইবে না, যে বলে ভাই আমার টাকা দেন। মানে না উনি যখন আগে টাকা তো পাঠানোর চেষ্টা করবে, যদি টাকা না ঢোকে শুধু টাকা দেবে না, তাহলে, কারণ যদি টাকা লেনদেন হয় তাহলে কিন্তু ওনাদের ওখানে মেসেজ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই টাকা ঢুকবেও না, কোনো টাকাও দেওয়া লাগবে না। আচ্ছা, যদি দোকানদার যদি মিথ্যা কথা বলতে চায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওই জায়গাটা মেসেজ দেখবে, হ্যাঁ, কারণ আপনাদের কোনো ক্ষতি হলো আমার 15,300 টাকা তো আর আমি পাবো না, পাবো বলেন না, আপনি। বড় ভাই এখন আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি বুঝছেন, হুম, একটু বলে দেন। না এখন বিষয় হচ্ছে যদি আমাকে বলছে যে ভাই আমার কাছে টাকা আমার কাছে আমরা ইউনিভার্সিটির ছোট ভাই বুঝছেন আমি বলি। হ্যাঁ এখন সে আমাকে বলছে যে আপনারা এই এই গাজীপুর না গাজীপুর থেকে কল দিছেন, কল দিয়ে বলছেন যে ভাই আপনার এখানে 14,000 কত টাকা গেছে। আর 15,300। আচ্ছা, 15,300 টাকা আমাদের অ্যাকাউন্টে আসছে। তো আমি বললাম তুমি দেখো আসছে কিনা। তো উনি বললো আমাদের এখানে মেসেজ আসছে কিন্তু আমরা তো ব্যালেন্স চেক করতে পারতেছি না। ঠিক আছে, আর অ্যাকাউন্টটা বন্ধ রাখছে দাদা বুঝছেন, হ্যাঁ, এই কারণে অ্যাক্টিভ যাতে হয়ে যায়। হ্যাঁ, চেক করছে। এখন আমি আমাকে বলতেছি যে ভাই ওরা কি আসলেই বিকাশ অফিসের কিনা নগদের অফিস। ওই যে আপনার ওই যে হ্যাঁ, অফিস থেকে ওই আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, হ্যাঁ, অফিস থেকে যে তথ্যগুলো দিয়েছে হ্যাঁ, ওই তথ্যগুলো সঠিক দিয়েছে কিনা। অফিস থেকে কি মানে কি তথ্য কি মানে যে এই যে আপনার সিমের মালিক, হ্যাঁ, হ্যাঁ, তার বাবার নাম, তার এই ঠিকানা, হ্যাঁ, তার তথ্য, ও আচ্ছা মানে আপনারা সব তথ্য দিছেন এটাই তো। মানে হেড অফিস দিয়েছে, আচ্ছা, আমি তো জানি না। আচ্ছা, তো পরে এখন ওরা আমাকে বললো যে ভাই ওনারা সঠিক কিনা এটা জানার জন্য। তো আপনি এই জন্য আপনাকে কলছি। এখন আমি মনে করেন বললাম যে ভাই সঠিক, কারণ আমি তো সঠিক, কিন্তু সে যদি মনে করেন টাকা দিতে গিয়া পুরো টাকাটা দিয়ে দেয়, যদি মনে করেন টাকাটা ঢুকে যায় তাহলে তো তাহলে তো পরে যদি কথার কথা যদি 14,700 টাকা ঢোকে হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টের থেকে আমার 15,300 টাকাটা ফেরত দিতে পারবেন না, পারবেন? না, আমার টাকা কি আপনারা কোনোদিন ফেরত দেবেন? না। তাহলে এখন ভাই সমস্যা হয়েছে এই এখন আমার কথা হয়েছে যে আপনার টাকা হচ্ছে
পাঠাইছে আপনারা কমপ্লেনটা তুলে নিতে পারেন না? কমপ্লেনটা তুলে নিতে কমপ্লেনটা তো তুলে নেওয়ার জন্য আর কি অফিস থেকে আর কি ওটা কমপ্লিট করার জন্য, বুঝছেন? হ্যাঁ ওটা আপনাদের নিয়ম বলে দিয়েছে। এতটুকু আশ্বাস ভরসা রাখতে পারেন ভাই, টাকা তো ভাই 15,300, আর এই যে দোকানে যে বলবে যে অভিযোগ নাম্বারটা টাকা এখন তো করে 14,700। আমি আপনার কথাই যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ কথাটা হলো যে ভাই এই টাকা 14-15,000 টাকা, হ্যাঁ, হুম এই টাকা দিয়ে কি কেউ বড় লোক হতে পারবে? না সারা জীবন চলতে পারবে? না তাহলে ভাই এতটুকু বিশ্বাস যদি থাকে, হ্যাঁ, হুম এখন মনে করেন যে ভাই ভুল তো মানুষেরই হয়। হ্যাঁ অবশ্যই হয়। এতটুকু এক আশা, যদি আশ্বাস ভরসা থাকে, বিশ্বাস অবশ্যই ভাই করে অবশ্যই আমাদের টাকাটা ভাই একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। এখন শুনেন, এখন আসলে সমস্যা হচ্ছে কি, এখন তো অনেক প্রতারক বেড়ে গেছে। সমস্যা হচ্ছে এই জায়গায় মানুষ এই জন্য। আমি সেই জন্য তো বলতেছি যে ওই যে 17 যে নাম্বার আপনাদের, হ্যাঁ ওই নাম্বারের তথ্য, হ্যাঁ যিনি সিম চালায়, অ্যাকাউন্ট চালায়, হ্যাঁ তার তথ্য, হ্যাঁ তার বাবার নাম, হ্যাঁ তার গ্রাম, হ্যাঁ তার হচ্ছে কিনা মানে শহর অর্থাৎ জেলা, হুম মানে এনআইডি কার্ডের যে থাকে আর কি। আচ্ছা অফিস তো এগুলো অফিস স্যার আমার বাপের ক্ষমতা আছে দেওয়ার? মানে এই না, এটা তো পারবেন না আপনি, পাবলিক হইলে পারবেন না। এই জায়গাটা ওই যে ওই 17 নাম্বারে একটু জিজ্ঞাসা করেন, হুম যিনি অফিসের সাথে কথা বলছিল আর কি, হ্যাঁ তারা জিজ্ঞেস করেন যে অফিস থেকে আপনার যে তথ্যগুলো দিয়েছে এগুলো কি আপনি মিলাই দেখছেন যে সঠিক দিয়েছে কিনা? না, সঠিক দিছেন। এখন আপনারা তো অনেক সময় দেখা যায় মানে এসবই দিয়েছে, তাই এগুলো যদি সঠিক দেয়, একমাত্র অফিস ছাড়া তো কারোর ক্ষমতা নাই। না। তাহলে এতটুকু একটা বিশ্বাস যদি থাকে, আপনি ওটা মনে করেন যে সমাধান করে দেওয়ার একটু ব্যবস্থা করে দেন। আপনারা আর একটা কাজ করতে হবে, আপনারা কোন থানার ভিতরে আছেন এখন? ওই থানার ভিতরে যাই একটু ইয়া করেন, থানার সহযোগিতা নেন। ভাই এটা থানার সহযোগিতা ভাই, আমার যদি টাকা, বুঝছেন, হুম 15,300 টাকা, তো হুম টাকা যদি আমি নাও পাই, হুম তা ভাই আমি ওই 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 থানা ফানা ভাই, আমার ওর ভিতরে ভাই ওই থানা পুলিশ, বুঝছেন, হুম এরা তো মনে করেন যে ভাই পাবলিকরে বুঝ মারতে পারলে এরা বাঁচে, বুঝছেন। হুম মানে এরা হচ্ছে এখন কেমনে টাকা খাওয়া যায় এই ধান্দা ওদের। আচ্ছা, তো আপনি ভাই আমি থানা জাতি চাচ্ছি না ভাই, এখন আপনি দেখেন ভাই, আপনি একটা শিক্ষিত মানুষ, এখন আপনি দেখেন ভাই, ভুল তো আপনারও হতে পারতো, হুম এখন আপনি দেখেন আপনি কি করবেন। না, আমি কি করব? আমি যদিও আপনি যদি বলে দেন, আপনি যদি বলে দেন ওনাদের, হ্যাঁ তাহলে তো অবশ্যই তারা আপনার কথার উপর নির্ভর করে তারা তো যাবে, যাবে যাই আমার এটা আর কি দোকান থেকে কাজটা করবে। করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আর কি ওই কাজটা করার সাথে সাথে ওটা মনে করেন যে আপনাদের ওই ফোনে 3টে মেসেজের চলে আসবেন এই দোকানদারের চেষ্টার ফলে, হুম ওই টাকাটা না ঢুকে সাকসেসফুল মেসেজ চলে যাবে মোবাইলে, তখন অ্যাকাউন্টটা খুলে দেবেন, অ্যাকাউন্টটা চালু হয়ে যাবেন, অ্যাকাউন্ট থেকে তখন টাকাটা আমার এই নাম্বারে পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা, একটু বলে দেন দাদা। এটা মানে আপনারা এইগুলা কবে থেকে করেন? এইগুলা এইগুলা কবে থেকে করেন? কোনগুলা? এই যে মানুষের মোবাইলে টাকা মেসেজ পাঠাইয়া, মোবাইলে টাকার মেসেজ পাঠাইয়া পরে দিয়ে হ্যাঁ। বলেন যে হচ্ছে যে টাকা পাঠাইছি, এই কবে থেকে করতেছেন এগুলা? কেটে দিয়েছে এখন, হ্যাঁ। টাকার মেসেজ পাঠাইছে অথচ টাকা পাঠায় নাই, জাস্ট মোবাইলে মেসেজ পাঠাইছে যে আপনার মোবাইলে এত টাকা গেছে, বিকাশ থেকে না নগদ থেকে ওটা। এখন আপনার মোবাইল থেকে তো যে কেউ একটা মেসেজ পাঠাই দিতে পারে যে আপনার মোবাইলে 30,000 টাকা ঢুকছে, 20,000 টাকা ঢুকছে। আদতে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। আমার ওই যে ছোটো ভাইয়ের অ্যাকাউন্টে একজনে এরকম মেসেজ পাঠাইছে, প্রতারক। এই প্রতারক মেসেজ পাঠাইছে, মেসেজ পাঠায় বলতেছে যে আপনার অ্যাকাউন্টে 15,700 টাকা ঢুকছে, এখন আমাকে এই তথ্যগুলো দেন। তথ্য কি? আপনার মোবাইলে একটা SMS যাবে, ওই নাম্বারটা দেন। তো প্রথমে এই নাম্বার দেয় না, নাম্বার দেওয়ার পরে বলতেছে যে আপনি একটা কাজ করেন, দোকানে যান, দোকানে গিয়া আপনার যে কমপ্লেন নাম্বার, এই কমপ্লেন নাম্বার হচ্ছে 14,700। এই 14,700 এটার মেসেজের কমপ্লেনটাকে টাকায় কনভার্ট করে এই টাকাটা দোকানদারের কাছে গিয়ে বললেন না যে আমি টাকা পাঠাচ্ছি। আপনি একটা কাজ করেন, বলবেন যে এই 14,700 টাকা এই নাম্বারে পাঠাইলেই টাকাটা যাবে না, কিন্তু আপনার যে লকটা ছুটে যাবে। মানে কি বুদ্ধি, বুঝছেন? তো যারা সহজ সরল মানুষ তারা তো কী করবে, দোকানে গিয়ে বলবে যে এই নাম্বার 14,700 টাকা পাঠান, টাকা তো অটোই ঢুকে যাবে, তখন দোকানদারের কাছে টাকা দিতেই হবে।
কিন্তু তারা বুঝাইতেছে যে টাকা যাবে না, কিন্তু আপনার কমপ্লেনটা ছুটে যাবে এবং আপনি সাধারণভাবে লেনদেন করতে পারবেন। সুতরাং এই ধরনের প্রতারকের হাত থেকে বাঁচবেন, নিজে সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।